জামালপুর পৌর শহরের সর্দারপাড়া এলাকায় ৫ তলা ভাড়াটিয়া বাসায় খাদিজাতুল কুবরা মিম নামের ৪ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার আনুমানিক বেলা ১১টার সময় সর্দারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিমের বাড়ি চাঁদপুর সদরের বাখরপুর চান্দা চৌরাস্তা গ্রামে। তিনি মাহবুব শেখের মেয়ে। দীর্ঘ ৫ বছর আগে জামালপুর শহরে রামনগর এলাকার মোজাম্মেল হকের ছেলে নাজমুল হক সাব্বির রিফাতের সাথে বিবাহ হয়। দুপুরে ঘটনাস্থল থেকে নিহত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন পুলিশ। স্থানীয় ও ছেলের পরিবারের সূত্রে জানা যায়, মিম ৪ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সকালে কিস্তির টাকা নিয়ে কথা কাটাকাটি হলে মিম ঘরে ঢুকে দরজা আটকিয়ে দেয়। পরে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে স্থানীয়রা মিমের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুল আশিকিন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত অব্যাহত আছে। পরবর্তীতে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। পরে আমি গাড়িটা মোটরসাইকেলটা স্টপ করায় পরে আসছি। আসার পর কারেন্ট যেহেতু ধরছে তখন এখানে 40টা কাট আউটের মতন কাট আউট পোলাপান সব কাট আউটগুলা খুলছে। খোলার পরে দেখি যে উপরে উঠছি পর্যায়ক্রমে সবাই আমরা প্রায় ২০-২৫ জন উপরে উঠে দিয়ে কোন জায়গায় কারেন্ট ধরছে, আসলে কোনো জায়গায় কারেন্ট ধরটা পরে ৫ তলায় উঠে দিকে একটা দরজা খোলা। আমি কি হয়েছে বললো যে কি হয়েছে, পরে বলছি ভাই এই দরজাটা বন্ধ। এই দরজাটা বন্ধ, তাহলে দরজাটা বন্ধ কি ভাই, আমার পুতের বউ দরজা বন্ধ করে রাখছি, আর ভিতরে যে ফাঁসটা নাই সেটাও আমরা দেখিনি। পরে এই দরজা খুলে করার পরে এই দিকে যাওয়ার পরে দেখি মেয়েটা ঝুলন্ত অবস্থায় আছে। কিছুক্ষণ আগে আমরা একটা সংবাদ পাই যে জামালপুর জেলা জামালপুর সদর থানায় সর্দারপাড়া ৫ তলা একটা ফ্ল্যাটে ২০ বছর অনুমান একটা মেয়ে সুইসাইড করছে, হ্যাঙ্গিং অবস্থায় আছে। আমরা আসি, আমার অফিসার সহ আইসা আমরা ঝুলন্ত অবস্থায় লাশ পাই। তো লাশ পোস্টমর্টম হবে। মেয়েটার নাম মিম, সে পারিবারিক অভাব অনটনের কারণে আত্মহত্যা করছে, এরকম একটা সংবাদ আমরা পাইছি। তারপরেও পোস্টমর্টমের পরে জানা যাবে। তদন্ত অব্যাহত আছে, পরবর্তীতে তদন্ত। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পিরোজপুরে বৃক্ষরোপণ করেছেন জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক, পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু। আজ বুধবার সকাল 10টায় জেলা বিএনপির আয়োজনে সদর উপজেলার তেজদাসকাঠি কলেজে কয়েক শতাধিক বৃক্ষরোপণ করেন তিনি। অনুষ্ঠানে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এর সভাপতিত্বে এছাড়া উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য শেখ হাসানুল কবির নিন, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা সিরাজুল ইসলাম সিরাজ, আব্দুস সালাম সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপির নির্বাহী বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি ৩১ দফা ঘোষণা দিয়েছে। আগামী ৫ বছর বিএনপি ক্ষমতায় গেলে অথবা না গেলেও সারা দেশে কমপক্ষে ৫ কোটি বৃক্ষরোপণ করবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৌদি আরবের মরুভূমিতে নিম গাছ লাগিয়েছিলেন, তাই নিম গাছকে সৌদি আরবে জিয়াট্রি নামে পরিচিত। আমরাও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে নিম গাছ, বিভিন্ন গাছ রোপণ করছি। বিগত সরকার পরিবেশকে ব্যাপক নষ্ট করেছে। আমরা দেশকে রক্ষা করতে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে গাছ লাগানোর কার্যক্রম চালু করেছি। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর বলেছেন, আমরা যখন স্কুলে পড়েছি তখন কোনো প্লাস্টিকের বোতলে পানি খাইনি, কোনো প্লাস্টিকের ব্যবহার ছিল না। তিনি আরও বলেন, আগে ব্যবহার হতো পাটের ব্যাগ, কাচের গ্লাসে পানি খেতাম, পুরনো যে মাটির পাত্র ছিল সেগুলো ব্যবহার করতাম, এতে করে পরিবেশ কখনো দূষণ হতো না। আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে। নিজেরা সচেতন হই, অন্যকে সচেতন করি, তাহলেই সম্ভব প্লাস্টিক মুক্ত বাংলাদেশ। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবেশ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিভাগীয় কমিশনার আবু জাফর।
অতিরিক্ত জেলা প্রশাসক পরিমল সরকারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফ আলমগীর হোসেন, পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক নূর আলম প্রমুখ। এর আগে সকালে প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময় এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস 2025 উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ। ক্যাম্পাসের নিরাপত্তা, ভবন সংস্কার, ছাত্র পরিবহন বৃদ্ধি ও শিক্ষক সংকট দূরীকরণ, বাজেট বৃদ্ধি সহ 37 দফা দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলন প্রশাসনের আশ্বাসে কিছুটা পরিবর্তন হয়েছে। এ সময় তাদের দাবি না পূরণ হওয়া পর্যন্ত কমপ্লিট থেকে বেরিয়ে আংশিক শাটডাউন রাখার ঘোষণা দেন আন্দোলনকারীরা। রংপুর থেকে আব্দুর রহমান রাসেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন উত্তরবঙ্গের অক্সফোর্ড খ্যাত কারমাইকেল কলেজ, ফলে নানাভাবে এই কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করলেও কর্ণপাত করেননি কলেজ কর্তৃপক্ষ। তাই কলেজে কমপ্লিট শাটডাউন করে আন্দোলনে নামে তারা। গত 21 জুন শুরু হয় 37 দফা দাবিতে আন্দোলন। এর একদিন পর আন্দোলন আরও তীব্র হলে কমপ্লিট শাটডাউনের রূপ নেয়। সময় তারা অভিযোগ করেন নিরাপত্তা সহ নানা প্রতিকূল পরিবেশে শিক্ষাদান করছেন তারা, অথচ বারবার বলার পরেও এর প্রতি সদয় নন কোনো মহল। তাই বাধ্য হয়ে আন্দোলনের নামে তারা। এদিকে আন্দোলন তীব্র হতে শুরু হয় তা প্রমোশনে এগিয়ে আসেন কলেজ কর্তৃপক্ষ ও প্রশাসন। তাদের আশ্বাসে আন্দোলন কিছুটা সীমিত করেছে তারা, তবে পূরণ না হওয়া পর্যন্ত চলমান থাকবে। এই রাস্তা যে সংকীর্ণ হয়ে গেছে, প্রবেশদ্বার সংকীর্ণ হয়ে গেছে, গেট দেখা যায় না, এইটা আমরা নোটিস করেছি। 30 তারিখের মধ্যে তারা যদি সরিয়ে না নেয়, 1 তারিখে এগুলো আমরা সব ডিমলিশ করে দেব। এছাড়া যে 78 শতকের কথা প্রিন্সিপাল মহোদয় বলেছেন এবং আরও যে সকল জমি বেদখল হয়ে আছে, ওনারা আমাদেরকে জানাবেন। যেটা নিয়ম সেটা হচ্ছে যে প্রতিষ্ঠান আগে নিজে 7 দিনের একটা নোটিশ করবে অবৈধ দখলদারকে, তারপরে যদি না সরে জেলা প্রশাসনকে জানাবে। ইনশাল্লাহ আমরা আবার এটা যেভাবে করবো ওগুলো সেভাবে দখলমুক্ত করে দেবো। বাগেরহাটের মোরেলগঞ্জে বলইবুনিয়া ইউনিয়নের কোয়ারলদা নেহালপুর গ্রামে 300 বিঘা ফসলি জমিতে জোরপূর্বক মৎস্য ঘের করে এলাকার সাদেক শিকদার সহ প্রভাবশালী একটি মহল বেলা 11টায় প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন 4 শতাধিক গ্রামবাসী। এ ঘটনায় নির্বাহী কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরে অর্ধশত গ্রামবাসী গণস্বাক্ষর লিখিত অভিযোগ দায়ের করেছেন। মানববন্ধনে বক্তৃতা করেন আবু আল সর্দার, মোশারেফ মাতুব্বর সহ কৃষকরা বলেন তাদের ফসলি জমিতে ফসল উৎপাদন করে জীবন নির্বাহ করে আসছেন। যদি ওই জমিতে ঘের করা হয় ফসল উৎপাদন ব্যাহত হবে। সাধারণ কৃষক মৎস্য ঘের চায় না, ফসল ফলাতে চাচ্ছেন। এ ঘটনায় ঊর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন গ্রামবাসীরা।